A very good morning to BBA family. আমি সুজাতা, তোমরা দেখছো BBA vlogs. A very good morning to all of you. আজকে হলো শনিবার আর আজকে হলো মানে ইন্ডিয়ার ফাইনাল রয়েছে। তো আজকে বিকেলবেলা আমাদের প্ল্যান রয়েছে যে সবাই মিলে আমাদের বাড়িতেই খেলা দেখতে আসার। সকাল থেকে আমার বাড়িতে কিছু কাঠের পেন্ডিং কাজ ছিল, মানে আগে আমার যারা ইন্টেরিয়ার করে গেছিলো খুব 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 বাজে কাজ করেছে। মানে বাজে কাজ ইন দ্য সেন্স হচ্ছে মানে হয়তো 4টে স্ক্রু যেখানে যে কবজাগুলো লাগানো একটা করে স্ক্রু লাগিয়ে দিয়ে গেছে, তাই 2-3বার ইউজ করার পরে খুলে আসছে। তো সেই ফিনিশিংগুলো আবার আমাদের করাতে হচ্ছে। তো সকাল থেকে আমি সেইগুলো নিয়ে ব্যস্ত। আকাশ বেরিয়েছে, ওর বিকেলবেলাও জয়েন করবে, পাঁচকুড়া থেকেও নিয়ে এসেছেন। তো সকাল সকালই চলে এসছে, সেইগুলো নিয়ে একটু ব্যস্ত রয়েছি। এই তোমাদের একটু দেখাই, দেখলে বুঝতে পারবে। এই দেখো এইখানে এইগুলো ভেঙে যাচ্ছে এইভাবে, এই যে এই কবজাগুলো এইভাবে এরকম ভেঙে আসছে। তো দাদা বললো সব ঠিক করে লাগিয়ে দেবে। তো এগুলো সব কিনে আনা হয়েছে, এখন এইখানে চলছে কাজ এই সমস্ত কবজাগুলো লাগানোর। তাহলে ম্যাগনেটগুলো আপনি যদি ভালো বোঝেন সরিয়েই দিন ম্যাগনেটগুলো। আর এখানে সকাল থেকে না এক প্রস্ত ভালো বৃষ্টি হয়ে গেছে। আর ছাট এদিকে ছিল, অবস্থা দেখো পুরো নোংরা হয়ে গেছে বারান্দা। আর আজকে যেহেতু কাজল কাকিমার আসার কথা ছিল, তো আমি মাকে বললাম, মা তুমি একটু কিছু রান্নাবান্না করে আমাকে পাঠিয়ে দাও, বিকজ আজকে রান্নাঘর কখন ফ্রি হবে, কখন কি রান্না করব আমি জানি না। তো যদিও আগের দিন কাকিমা একটু ডিমের কারি দিয়েছিল, সেইটা আছে, মাও রান্নাবান্না করে প্রচুর পাঠিয়ে দিয়েছে। তো সেইগুলো দিয়ে আজকে হয়ে যাবে, বিকজ এখনও রান্নাঘরের কাজ চলছে। কাকিমা এখন পুরো সমস্ত কিছু যে মেসড আপ হয়ে রয়েছে, বিকেলবেলা সব ওরা আসবে, কাকিমা সব পরিষ্কার করছে। এই খাটের অবস্থাই মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ইনফ্যাক্ট মা যে খাবারটা বাটিছে সেটা অবধি আমি রাখতে পারছি না। ছেলের কাজ এখনও অবধি চলছে। এই সমস্যাটা যেটা হয়েছিল, এই যে এই মানে হিঞ্জগুলো তোমরা দেখছো, সমস্ত কিছু দেখো 4টে করে মিনিমাম 1 2 3 4 5 6টা করে স্ক্রু রয়েছে। তার জায়গায় 1 2 3টে করে স্ক্রু দিয়ে রেখে দিয়েছিল, যার ফলে কি হচ্ছে যখনই টানছি একটা হ্যাচকা আসছে, আস্তে আস্তে খুলে আসছিলো। তো আই গেস এই প্রবলেমটা আর হবে না। তো আকাশও কাজ থেকে এলে তারপরে দুজনে মিলে একটু ঘরদোর আর একটু পরিষ্কার করে নিতে হবে। তারপরে বিকেলবেলায় 8টা থেকে ম্যাচ আছে, তো আশা করছি তার আগে কেউ আসবে না, মানে 7টা নাগাদ আসবে। তার আগে সমস্ত কিছু পরিষ্কার করতে হবে। পুরো বারান্দা পরিষ্কার হচ্ছে, পুরো মাটিতে বৃষ্টিতে পুরো নোংরা হয়ে গেছিল। এই যেহেতু এই ড্রয়ারগুলোরও চ্যানেল চেঞ্জ হবে, সমস্ত আমার সাজের জিনিসপত্র সব বার করে রেখেছি। 3টে ড্রয়ারে এত কিছু রেখেছিলাম আমি। দেখে মনে হয় যে ড্রয়ার জাস্ট 3টে, কিন্তু এত কিছু ধরে এখানে। এখানে আমার সমস্ত লিপস্টিকের কালেকশন রয়েছে। তো বেসিক্যালি আমি একদিন তোমাদেরকে দেখাবো, আমি মানে এটা আমার ইচ্ছে আছে, বাট ওটার হয়ে উঠছে না। সমস্ত আমার যা যা লিপস্টিকের কালেকশন, আমি লিপস্টিক প্রচণ্ড ভালোবাসি। তো আমার যা যা লিপস্টিকের কালেকশন আছে আমি একদিন সমস্ত কালারগুলো দেখাবো। আর তার মধ্যে যদি আমাকে জিজ্ঞেস করো আমার ফেভারিট কালার, তাহলে আমার ফেভারিট, আমি রেড খুব ভালোবাসি, এটা আমি খুব লাগাই। এই কালারটা আর এই দুটো আমি মিক্স করে যে কালারটা আসে আমি খুব ইউজ করি, আমার খুব পছন্দের কালার। আর যে কোনো কালারের ওপর এইটা যদি লাগিয়ে একদম নিউড শেড হয়ে যায়, তো এটা আমার ওই জন্য কিনে রাখা রয়েছে সব কিছুর ওপর। এটা অ্যাপ্লাই করি আমি মোটামুটি যখন নিউড শেড চাই। আর এইগুলো বনু আমাকে একবার দিয়েছিল, বনু বনানোরা দিয়েছিল মিনি লিপস্টিক, প্রচুর শেড রয়েছে। এইগুলোই আমি এখন ট্রাই করছিলাম, এখানে এতগুলো সব শেড রয়েছে এই সমস্তগুলো। তো একদিন আমি শুধু আমার লিপস্টিকের কালেকশন তোমাদেরকে দেখাবো। তো এই একটু আগে জাস্ট আমি স্নান করে উঠলাম, মানে আগে তাড়াতাড়ি করে কোনো রকমে খেয়ে নিলাম। মা যা পাঠিয়েছিল, মা পাঠিয়েছিল গুঁড়ি কচুর তরকারি আর একটা স্পেশাল একটা ডিমের রেসিপি ছিল, আমি তোমাদের দেখাতে পারলাম না তাড়াহুড়োয়। অসাধারণ মা বানিয়েছিল, মানে একদম একটা টাইট পেঁয়াজ রসুনের গ্রেভির মধ্যে জাস্ট ডিমটা ফাটিয়ে দিয়ে দিয়েছিল, ওটার ভেতরেই মানে যেরকম ওয়াটার পোচ হয়, এটা ওই গ্রেভির ভেতরেই পোচটা তৈরি হয়েছে। খুব ভালো খেতে হয়েছিল। তার ওপারে পুরো জল জমে গেছে, তোমাদের দেখাচ্ছি। এই দেখো, তোমরা দেখতে পাবে হয়তো, জানলা দিয়ে দেখাচ্ছি, জানলাটা খুললে ভালো করে বুঝতে পারবে। এই যে
পুরো দিকটা জল জমে গেছে, মেন রোডে জল থাকে না। এখন চলছে এখানে আমার ড্রেসিং টেবিলের এগুলো। সিরিয়াসলি কখনো ভাবিনি আমি একটা ভ্লগে বলবো, বাট তাও আমি বলছি। বরানগরের মধ্যে যদি কেউ আমার ভ্লগ দেখো, ও বরানগরেই কাজ করে, রশন, নাম রশন। প্লিজ ওকে দিয়ে কেউ কাজ করিও না, কারণ যে টাকা আমার থেকে নিয়েছে আর ও যে কাজ করেছে, এত আমার কাজ খারাপ করেছে। আমি চাই না যে তোমাদেরও এরকম লস হোক বা কাজ খারাপ করুক। রশন, আমি আবারও বললাম নাম। ও যদি কারোর বাড়িতে কাজ করে বরানগরের মধ্যে বা যায়, ওকে প্লিজ কেউ কাজ দিও না। আমার যা কাজও করেছে আমি সত্যি কাউকে বলবো যে মানে সাজেস্ট করবো না ওর না। আর এখন বাজে হলো ডট 7টা, এখন অবধি কাজ চলছে, মানে এত পেন্ডিং কাজ ছিল এখনও চলছে। আকাশ এই 10 মিনিট হলো বাড়ি ঢুকে জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে, মানে ও স্নানও করলো না, বললো আগে হয়ে যাক, একটু সব পরিষ্কার ঝাটফাট দিয়ে তারপরে আমি স্নানে ঢুকবো। আর যেরকম তোমাদের বলছিলাম সব বিকেলে আসার কথা, এখন বাজে হলো 8টা। আমার এতক্ষণে কাজ শেষ হলো একটু আগেই। তো অর্পিতা আর মিমি এসে গেছে। আর মিমি কাশ্মীরে গেছিলো, আমাদের জন্য এরকম স্টোল এনেছে, কি সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে। সবার জন্য সেম এনেছে যাতে কোনো ঝামেলা না হয়, তাই তো? সব কটা সেম আর খুব সুন্দর। এই যে আমাদের হিরোইন এসে গেছে। কেমন আছো? ওলে বাবালে, কেমন আছো তুমি? পিউ পিউ। আচ্ছা মুখ দেখাবে না, মুখ দেখাবে না? দেখে দিচ্ছি, বুঝে গেছে, দেখ ক্যামেরা অন আছে, তাকিয়ে দাও। একটু স্মাইল দাও। কি খেলাটা 3 উইকেট করে গেছে, স্মাইল দিচ্ছি। এই রিচা, বহুদিন বাদে রিচার সাথে দেখা। ঠিক আছে, কাশ্মীর থেকে এনেছিলাম আমি। হ্যাঁ ভাই বল, আমি আজকে এনেছি। ওরে বাবা, থ্যাংক ইউ। টাকা মা রোজ ভুলে যাই আনতে। আর এই রুমে চলছে খেলা দেখা। কিরকম ইন্ডিয়ার পারফরমেন্স? আজকে মনে হচ্ছে মন বলছে জিতে যাবে না? কে জিতবে? ইন্ডিয়া আগের বারের ব্লগটা কিন্তু আমি এই জন্য পোস্ট করিনি, এবার করতে পারবো তো? মানে আবার ডিপেন্ড করছে রাতে 12টার পরে। কি হয়েছে? বেশি কাজ দেখাচ্ছে। ও হ্যাঁ, ওই তো তোর 6 মাসে একবার করে দেখা হয়, তখন খুব কাজ দেখায়। কিস্তিটা সামনে দেবো না, অফ করা চলছে পরে। টর্নেশ এসছে, টর্নেশকে দেখিয়ে দিই। তারপরের ওভারে শিবম দুবে বাংলায় কিছু বল। বাংলায় শিবম দুবে আমি না আমি না খেলছে। যাই হোক, আজকে রাজীব আর পাপাই আর বাবুয়া ওরা এই কার্ড ফোন এসছে। কে মারছে? দুবে এই ফোন মিমি। ঠিক আছে, না আমরা খেয়ে এরকম আছে আর সবার ওই ঘরে আর পোষালো না, বাইরে এসে মাটিতে গড়াগড়ি খেয়ে এখন খেলা দেখছে। সেকেন্ড ওভারটা আমরা এখানেই দেখব। সেকেন্ড ওভার রেখে দেবে। দেখি ওই ওখানে হচ্ছে খেলা দেখা, আর আমরা মানে ও তাও যাচ্ছে আসছে খেলা দেখতে দেখতে, বাট ইন্দ্রাণী আর আমরা এখানে গল্প করছি, তাই তো পালক? আর এই এসে গেছে আমাদের ডিনার।
হ্যাঁ এইটা রিজা তোদের বোধ হয় হোয়াইটটা। আরে সবকটা ফ্রাইড রাইসই এক। না 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 আমাদের আলাদা। এই দুটো একরকম, এই দুটো একরকম, এটা আলাদা। আর এই হচ্ছে পনির আছে, চিকেন আছে, এসে গেছে ডিনার। মহারাজ এসছে, মহারাজ। হ্যালো, এখানে জাস্ট আমার বাড়ির নিচে যা তা হচ্ছে, যা তা কাণ্ড হচ্ছে। তো ফাটিয়ে মজা হলো, সবাই মিলে জমিয়ে হলো আড্ডা। আর তোমরা দেখতেই পাচ্ছ মানে এখানে এই লেভেলের সেলিব্রেশন হলো, মানে T20 ওয়ার্ল্ড কাপে যদি এই সেলিব্রেশন হচ্ছে, আমি শুধু ভাবছি যদি আমরা ওই ওয়ার্ল্ড কাপটা জিততাম তাহলে যে কি হতো ভগবান জানে। তো যাই হোক, সবাই বাড়ি চলে গেছে, এখন বাজে 12:15। তো এখন আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশনটা দেখছি। তো ব্লগটা আপাতত এখানেই এন্ড করলাম। তোমাদের সারা দিন দেখালাম আজকে কিরম হেক্টিক শিডিউল গেল। সকালবেলা কার্পেন্টার, সারা দিন কাজ, তারপরে বন্ধু বান্ধবরা এলো, ওদের সাথে খুব মজা হলো। আর ফাইনালি ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ জেতা, মানে চেরি অন টপ। তোমাদের যদি আজ সারাদিনের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা ফটাফট সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের জন্য টাটা, বাই, গুড নাইট।